হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আই এম সাক্ষর দর্শন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ বর্তমানে ফাইবার স্যার অ্যাকাউন্ট আপলোড করানো বেশ মুশকিল এবং এই ফাইবার স্যার অ্যাকাউন্ট আপলোড না করার পিছনে বেশ কয়েকটি রিজন রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হাই কম্পিটিশনের গিগ পাবলিশ। আমরা অনেকেই আছি যারা না বুঝে ফার্স্ট গিগটি আমরা হাই কম্পিটিশনের একটি গিগ বা ক্যাটাগরির উপর গিগ দিয়ে থাকি। এখানে একটি বিষয় জানা আপনাদের খুবই প্রয়োজন যে হাই কম্পিটিশনের গিগ দিলে কেন আমাদের অ্যাকাউন্টটি আপলোড করে না। এই প্রশ্নটি সবার মনে আসতেই পারে। এটার কারণ হচ্ছে, মনে করেন আমরা লোগো ডিজাইন বিজনেস এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি ফাইবারে, তো দেখেন এখানে 2 লক্ষ প্লাস রেজাল্টস আছে, অর্থাৎ 2 লক্ষ প্লাস গিগ আছে। তার মানে 2 লক্ষ প্লাস সেলার এই সার্ভিসটি ফাইবারে সেল করতেছে। এখন ফাইবারের মাধ্যমে প্রতিদিন যতগুলো এই লোগো ডিজাইনের কাজ করায় তার থেকে ঢের বেশি সংখ্যক সেলার এই ফাইবার মজুদ আছে। অর্থাৎ এই টপিকের উপর বা এই টপিক নিয়ে ফাইবারের আর নতুন কোনো সেলারের প্রয়োজন নেই। এখানে কাজের থেকে সেলার অনেক গুণ বেশি। এজন্যই মূলত ফাইবারের ফার্স্ট গিগটি যদি আমরা হাই কম্পিটিশনের কোনো টপিকের উপর দিয়ে থাকি তাহলে আমাদের অ্যাকাউন্টটি আপলোড করে না। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ক্যাটাগরি রিলেটেড একটি লো কম্পিটিশনের টপিক কিংবা কিওয়ার্ড চুজ করব, যে টপিকের উপর গিগ দিলে আমাদের অ্যাকাউন্টটি আপলোড করার চান্স অনেক গুণ বেশি থাকবে। আপনারা যদি ফাইবার স্যার অ্যাকাউন্ট আপলোড না করার পিছনের রিজনগুলো জানতে চান এবং এগুলোর সমাধান সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ফাইবার স্যার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভড, এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। লো কম্পিটিশনের গিগগুলো চুজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল ফাইবারে আসতে হবে। ফাইবারে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন যে এখানে একটি বার শো হচ্ছে। এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং এন্ড টেক, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক, অডিও, বিজনেস, কনসাল্টিং, ডাটা, অল সার্ভিস। এখান থেকে আপনারা যে যে টপিকের উপর বা যে যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা নিশ নিয়ে কাজ করেন, তারা সেই ধরনের টপিকটা চুজ করবেন। আমরা এখান থেকে ফার্স্ট অফ অল ডিজিটাল মার্কেটিংটা একটু চুজ করি। ডিজিটাল মার্কেটিং এর উপর যখন আপনার মাউসটা নিয়ে আসবেন কিংবা হোভার করবেন, তখন দেখবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতর যেসব সাব ক্যাটাগরি আছে সেই সাব ক্যাটাগরি গুলো আপনার সামনে শো হবে। এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, লোকাল এসইও, ভিডিও এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেকগুলো টপিক আছে, ইমেল মার্কেটিং। আপনারা এখান থেকে যে টপিকগুলোর পাশে নিউ লেখা দেখবেন ওইগুলো একটু চুজ করবেন। দেখেন সোশ্যাল কমার্স, আমরা যদি এইটার উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এইটার কম্পিটিশন হচ্ছে 2700, অর্থাৎ এটা একটা লো কম্পিটিশনের গিগ। আমরা জানি যে 5000-এর নিচে যদি কম্পিটিশন হয় কিংবা রেজাল্ট আসে তাহলে সেটা আমরা লো কম্পিটিশনের গিগ হিসেবে ধরে নিতে পারি। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে গিগটি লো কম্পিটিশনের হতে হবে এবং সাথে সেটার ডিমান্ডও থাকতে হবে মার্কেটে কিংবা ফাইবারে। এখন আমরা দেখি এটার ডিমান্ড কেমন আছে ফাইবারে। আমরা স্ক্রল করে নিচে আসি। স্ক্রল করে নিচে আসার পর দেখেন ইনি 70টা 5 স্টার রেটিং পেয়েছেন এবং ইনি হচ্ছে 596টি রেটিং পেয়েছেন, ইনি 331টি, ইনি 25টি, এরকমই দেখেন প্রত্যেকেই কাজ পাচ্ছে মোটামুটি। তার মানে আমরা ধরে নিতে পারি এটা একটা হাই ডিমান্ডের একটি কাজ বা সার্ভিস এবং পাশাপাশি এটি লো কম্পিটিশনের। আপনারা যদি এই টপিক কিংবা এই ক্যাটাগরি নিয়ে গিগ পাবলিশ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি আপলোড করার চান্স অনেক গুণ বেশি হবে। এখান থেকে আমরা আরেকটি টপিক দেখি। এখান থেকে দেখেন মার্কেটিং অ্যাডভাইস আছে। আপনারা যদি এটার উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে 1000 রেজাল্টস আছে। এটা ডিমান্ডও কিন্তু হাই। দেখেন 309টি, 89টি, 75টি, 311টি, এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি। আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর ভিতর আরেকটি টপিক দেখি, দেখেন কনভার্সন রেট অপটিমাইজেশন। দেখেন এইটার কম্পিটিশন খুবই কম, খুবই কম। এটার কম্পিটিশন নেই বললেই চলে। আপনারা যদি এই টপিক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে র্যাঙ্ক করে আপনারা কাজ পেতে পারেন। এবং দেখেন এটার কিন্তু ডিমান্ডও খুব বেশি, 166, 123, 16, 78। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান কিংবা কাজ করেন তাহলে আপনারা গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড যেসব সাব ক্যাটাগরি আছে সেগুলো আপনারা চুজ করার জন্য আপনারা এইখানে আসবেন। মাউস পয়েন্টারটা এই গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের উপর নিয়ে আসবেন। এখান থেকে আপনারা দেখেন এখানে এই একটি টপিক আছে বা ক্যাটাগরি আছে যেটার পাশে নিউ লেখা আছে। আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে 776টি রেজাল্টস আছে, অর্থাৎ এটার কম্পিটিশনও কিন্তু খুবই কম এবং এটার ডিমান্ডও কিন্তু দেখেন ভালোই ডিমান্ড আছে মার্কেটে। আপনারা যে যে ক্যাটাগরির হন না কেন আপনারা এখান থেকে জাস্ট সেম ওয়েতে আপনারা একটু রিসার্চ করে নেবেন।
আমি কিছু টপিক এখানে লিখে রেখেছি বা নোট ডাউন করে রাখছি, যেগুলো নিয়ে আপনারা যদি গিগ পাবলিশ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি আপলোড করার চান্স অনেক বেশি থাকবে। দেখেন এখানে একটি স্পেশাল ক্যাটাগরি হচ্ছে এআই ভয়েস ওভার, এটাকে আমি একটু বোল্ড করে রাখছি কারণ এটা একটা প্রুভেন টপিক। এই এআই ভয়েস ওভার এইটা দিয়ে আমি অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি এবং যতগুলো আমি ট্রাই করেছি ততগুলো অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। সো আপনারা ফার্স্ট ক্লিকটি এই টপিকের উপর দিতে পারেন। আপনারা ভিডিওটি পজ করে এই টপিকগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনারা যদি এরকম ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে ভিডিও পেতে চান তাহলে আপনারা কে কোন টপিকের উপর ভিডিও পেতে চান এটা কমেন্ট বক্সে বলতে পারেন। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি দেখতে পারেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।